মা নেই, বাবা নেই, পৃথিবীতে কেউ নেই, না থাকা সত্ত্বেও তিনি বেঁচে আছেন আজকের এই দিন পর্যন্ত। দাদা এটি ভাতের ফ্যান, ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমার নানি যখন মানুষের বাড়ি খেতা সেলাই করে আসতো, বিসমিল্লাহ, ঝরঝরি খিচুড়ি দাদা আজকে। সেই স্বাদ, এই শব্দটাই যেন এক পরিচিত মুখ ছিল। কাকে যেন মনে হয় দেখেছেন? হ্যাঁ দর্শক, কাকে যেন দেখেছেন, কে যেন এই কথাটা বলেই আপনাদেরকে বিনোদন দিয়ে যায়। আর সেই বিনোদনের মাঝে লুকিয়ে আছে এক অপুরান্ত কষ্টের ভান্ডার। হয়তো অনেকেই তার বিষয় ইতিমধ্যে হয়তো জেনেছেন। আপনারা দেখেছেন আরজে কিবরিয়ার তার একটি শোতে তিনি যাওয়ার পর তার বিষয়ে অনেকেই অনেক কিছু জানতে পেরেছেন। এই মানুষটি এখন হাজারো মানুষের অনুপ্রেরণা। যেখানে তার প্রথম ধাপে যদি যে গল্পটা ছিল তার, ওই গল্পের মধ্যে যদি আপনি যদি জাস্ট একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে এই মানুষটার পিছনের গল্পটা কতটা ভয়াবহ। তার অপুরান্ত ভালোবাসার অভাব ছিল, যেখানে সেই ভালোবাসাটা তার আজকের এই দিন পর্যন্ত এখনো থেমে আছে। তার গল্প থেকে যতটুকু দেখা যায় যে তার ধাপে ধাপে যেন কষ্টের গল্পটা শেষে হচ্ছে না। তার জীবনটা কেমনভাবে চলেছে বিস্তারিত তিনি একটা ভিডিওর মাধ্যমে বলেছেন। সেই ভিডিওটি আমাদের জনপ্রিয় আরজে কিবরিয়া ওনার একটা শোতে তিনি এসেছেন। দেখার পর, ওনার ওই শোটি দেখার পর কত যে দর্শক, কত যে মানুষ তার এই গল্পটা শেয়ার করেছে, দেখেছে। তার এই যে সেই স্বাদের গল্পের পিছনে তার যে কত কষ্ট লুকিয়ে আছে। দিনের পর দিন তাকে না খেয়ে থাকতে হয়েছে, আর অবশেষে তিনি মানুষকে বিনোদন দিয়ে সময়ের সাথে সাথে তিনি ভাইরাল হয়েছেন। এই মানুষটি, সেই মানুষটি কিভাবে একটা মানুষ এইভাবে কাঁচা কাঁচা ফলগুলো খায়, যখন যে কোনো ফল তার চোখের সামনে পড়বে কিন্তু সেই ফলগুলো কাঁচা কাঁচা খেয়ে ফেলে। যেখানে রান্না করে অনেকের খেতে সমস্যা হয়, সেখানে এই মানুষটা কিভাবে কাঁচা কাঁচা খেতে পারে, প্রশ্নটা অনেকের মনে জেগেছে। সত্যিকার অর্থে সেই স্বাদ, এই ভাইটির জীবনের গল্পটা আসলে অন্যরকম। মানুষ দিনের পর দিন এইভাবে বেঁচে থাকতে পারে। অবশেষে তিনি যেটা করেছেন, তিনি হাল ছাড়েননি। নিজেকে হাল ছাড়ার মতো কোনো কিছুই ধরে রাখতে পারেনি, চেষ্টা চালিয়ে গেছে। চেষ্টাটা সফল হওয়ার জন্য তার অনেক বাধা বিপত্তি হয়েছে। তার জীবনে শুধু ধাপে ধাপে শুধু বিপদ হচ্ছে। যদিও জনপ্রিয়তা অনলাইন মিডিয়াতে তিনি যখন পেয়েছেন, মুহূর্তের মধ্যে তার সেই পেজ থেকে শুরু করে যাবতীয় যেখানে তিনি কাজ করতেন এগুলো এক দুষ্ট লোকের নজর পড়েছে। আর সেই নজরের কারণে তার সেই পেজটা হারিয়ে যায়। হারিয়ে যাওয়ার কারণে সে ভেঙে পড়ে, নিজেকে খুব বেশি অন্যরকম মনে করে, যেখানে আসলে তার চালান বলে কোনো কিছু ছিল না, না কোনো টাকা পয়সা, না কোনো কিছু। ভেঙে পড়েছেন, এমন একটা সিদ্ধান্ত নিয়েছেন তিনি যে দুনিয়াতে তার বেঁচে থাকার হয়তো অধিকার তিনি রাখেন না। যাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু তাকে নেক হায়াত দান করেছে, ভাগ্যক্রমে তিনি বেঁচে গিয়েছেন। তারপর থেকে তার নতুন জীবন, আর এই নতুন জীবনটাই শুরু করেছেন বিয়ে দিয়ে, আলহামদুলিল্লাহ। এখন বর্তমানে তার একটি মেয়ে আছে, তাকে নিয়ে ভাবছেন, তাকে নিয়ে তার স্বপ্ন। তার জীবনে বাবা মায়ের আদরটা, ভালোবাসাটা তিনি পায়নি। তার মেয়েটা যেন অন্তপক্ষে তার মতো যেন না হয়, বাবা মায়ের ভালোবাসা আদর দিয়ে যেন মেয়েটা মানুষের মতো মানুষ হয়, সেইভাবেই তাকে তৈরি করছেন। আর সব থেকে গুরুত্বপূর্ণ তার একটাই ছিল, সেটা হচ্ছে যে তিনি বলেছেন যে তিনি পর্দার সঙ্গে ইসলামিক যে নিয়ম কানুন আছে সেভাবেই তাকে মানুষ করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেই স্বপ্নটা, সেই আশাটা যেন পূরণ করে। সবাই দোয়া করবেন তার জন্য। আর তার যে ভবিষ্যৎ, যে পরিকল্পনা তিনি করেছেন, কিংবা তিনি এখন যেভাবে আছেন, হয়তো তার বাস্তব জীবনটা অনেক কঠিন ছিল, অনেক কঠিন ছিল। এক এক করে তিনি হয়তো সেটা তার পরিবর্তন কাজের মাধ্যমে তিনি করে যাচ্ছেন। আল্লাহ তার সহায় হোক। দর্শক, মানুষের জীবনেতে নানা গল্প থাকে, নানা কল্পনা থাকে, নানা জল্পনা থাকে, আর কষ্টের মাঝে তাদের ইতিহাস থাকে। এই যে আমরা যারা অনেকেই দেখি যে মানুষ হাসতেছে, মনে হচ্ছে সে কতটা খুশি, কতটা হ্যাপি, তার মতো সুখী মানুষ আর নেই। বাস্তবতা হচ্ছে এটা যে হয়তো অনেক কিছু দেখা থেকে ভিতরের যে বাহিরের যে গল্পটা সেটা একটু অন্যরকম হয়। কষ্টের ব্যাপারটা কেউ শুনতে চায় না, সুখের সময়টা সবাই দেখে, কিন্তু দুঃখের সময়টাতে অনেকেই খোঁজতন নেবে দূরের কথা, আশেপাশ দিয়ে হাঁটে না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।